আর যেতে হবে না হিয়ারিংয়ে, কি নথি দেখালেই হবে? ইতিমধ্যেই 9 দফার নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কাদের ক্ষেত্রে হিয়ারিংয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে? তো বন্ধুরা, কোন কোন ডকুমেন্টস যদি আপনারা দেখান তাহলে আপনাদেরকেও আর হিয়ারিংয়ে যেতে হবে না। এই মুহূর্তে 9 দফার নির্দেশিকায় কি নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন, তবুও আপনাদেরকে বলছি যে শনিবার 27 ডিসেম্বর থেকেই কিন্তু হিয়ারিং শুরু হচ্ছে, এটা আপনাদের প্রত্যেকেরই জানা। তবে এই হিয়ারিংয়ের প্রথম দফাতেই কোন কোন ভোটারদের ডাকা হচ্ছে এবং কাদেরকে আর হিয়ারিংয়ে যেতে হবে না, তার জন্য আপনাদের কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং সেই ডকুমেন্টসগুলো আপনারা কোথায় কাকে জমা দেবেন সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে হিয়ারিং শুরু হওয়ার একদিন আগেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। তো আমি দেরি না করে সরাসরি আপডেটে চলে যাব এবং আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন, ইতিমধ্যেই সন্দেহজনক ভোটার কিংবা যাদের নাম 2002 সালের তালিকায় নিজের বা আত্মীয়ের ক্ষেত্রে নেই তাদের কাছ থেকে নথি সংগ্রহ করছে বিএলওরা। আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে হয়তো আপনাদের এখানেও বিএলওরা আপনাদেরকে ফোন করে নথি চাওয়ার জন্য তাদের কাছে যোগাযোগ করতে বলছে, তাই তো? হয়তো ধরুন যে আপনি সন্দেহের লিস্টে রয়েছেন বা আপনি আপনার বাবার নাম বা মার নাম বা আত্মীয় স্বজন যার নাম দিয়েই ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি রয়েছে, তার জন্য বিএলওদের কাছে সেই লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএলওরা আপনাদেরকে ফোন করে সেখানে নথি নিয়ে যেতে বলেছে। দেখুন এখানে কি বলেছে, তাদের কাছ থেকে নথি সংগ্রহ করছে বিএলওরা, যেটা আপনাদেরকে বললাম। সেই নথি অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে। নিয়ম অনুযায়ী আপলোড হওয়া নথি 5 দিনের মধ্যেই খতিয়ে দেখতে হবে, অর্থাৎ মঙ্গলবার সেই সময়সীমা শেষ। আগামী মঙ্গলবারের মধ্যেই কিন্তু সমস্ত নথি আপলোড করতে হবে। তার আগেই শুরু হচ্ছে শুনানি, অর্থাৎ যেহেতু শনিবার থেকেই শুনানি হচ্ছে, জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেয়নি শুনানির প্রথম দিনেই তাদের ডাকা হবে। একইভাবে যারা এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণও করেনি তাদেরও কিন্তু প্রথম দফার হিয়ারিংয়ে ডাকা হবে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদেরকে বিএলও ডাকে তারপরও আপনারা কি করেছেন, আপনারা কোনো নথি নিয়ে যাননি বিএলওর কাছে বা কোনো রকম নথি জমা দেননি বা আপনার বিএলও সেই নথি কোনো আপলোড করেনি, সেক্ষেত্রে প্রথম দফার হিয়ারিংয়ে আপনাকে ডাকা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে এও জানিয়ে দিয়েছে, যদি আপনারা অ্যানুমারেশন ফর্মটি যদি ফিল আপ ভুল করে থাকেন, ফর্ম ফিল আপের ক্ষেত্রেও যদি ভুল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু প্রথম দফার ক্ষেত্রেই আপনাদেরকে শুনানিতে ডাকা হবে, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আরও আছে, দেখুন এখানে কি বলেছে, এছাড়া যাদের নিজের বা আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তাদের শুনানির মুখোমুখি হতে হবে। নির্বাচন কমিশনারের চোখে সন্দেহজনক হিসাবে চিহ্নিত ভোটারের ডাকার সম্ভাবনা রয়েছে, যদিও এই ক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা আছে, কারণ সন্দেহজনক ভোটার তালিকার আগেই বিএলওদের কাছে পাঠানো হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে। নাম, পদবি, গরমিল বা নথিগত সমস্যা যদি থাকে সমস্ত কিছু বিএলওদের মিটিয়েই নিতে বলেছে। যদি সেই সমস্যা দ্রুত মিটে যায় তাহলে সংশ্লিষ্ট ভোটারদের আর শুনানিতে যেতে হবে না। এবার ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনাদেরকে বিএলও ডাকলো, আপনার ফর্মের মধ্যে কোনো রকম ভুল রয়েছে, পাশাপাশি ধরুন আপনার নিজের নামের স্পেলিং মিস্টেক রয়েছে বা আপনার নাম 2002 সালের যে ভোটার লিস্টে ছিল এখনকার ভোটার লিস্টের সাথে মিলছে না, বা আপনি আপনার বাবার নাম দিয়ে মায়ের নাম, ঠাকুরদা, ঠাকুমা, এমনকি দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনার ঠাকুরদা বা আপনার বাবার নাম 2002 সালের যার নাম দিয়ে আপনার আত্মীয় জায়গায় ফিল আপ করেছেন তার 2002 সালের ডিটেলস অনুযায়ী এখনকার 2025 সালের ডিটেলস অনুযায়ী নামের গলমিল রয়েছে, সেক্ষেত্রে বিএলওরা কি করছে, সেগুলো কিন্তু ডকুমেন্টস চেয়ে আপনার কাছ থেকে ডকুমেন্টস চেয়ে সেই অ্যাপের মধ্যে বিএলও অ্যাপে সেগুলো কিন্তু আপলোড করে দিচ্ছে। আপলোড যদি হয়ে যায় সঠিকভাবে এবং সেগুলো যদি ভেরিফিকেশন করা হয়ে যায়, অর্থাৎ ইআরও বা এইআরও বা নির্বাচন কমিশনের কোনো আধিকারিক সেই ডকুমেন্টসগুলো তো ভেরিফাই করবে, তাই না? যেমন মাইক্রো অবজারভার রয়েছে যাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা তো ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের কিন্তু আর হিয়ারিংয়ে ডাকা হবে না, আপনাদের আর কিন্তু
হিয়ারিংয়ে যেতে হবে না, এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে কোন কোন নথি চাইতে পারে, ধরুন আপনার নামের যে বানান ভুল ছিল আপনার সেটি সঠিক করেছেন, সেটি যেই কাগজ দিয়ে নামের বানানটি ঠিক করেছেন সেই কাগজটা হয়তো বিএলও চাইতে পারে। যাদেরকে বিএলও ফোন করেছে তারা তো বুঝতেই পেরেছেন কোন কোন কাগজ চাইতে পারে, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে যদি আপনারা ভেরিফিকেশনটি করতে পারেন বিএলওর দ্বারা, তাহলে আপনাদেরকে আর কিন্তু শুনানিতে যেতে হবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এটা আপনাদেরকে আপডেটে বলে দিলাম। এবার রইল 9 দফার নির্দেশিকা। নতুন 9 দফার নির্দেশিকা কিন্তু জারি করেছে নির্বাচন কমিশন। এই 9 দফার নির্দেশিকায় কাদের কি নির্দেশ দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে এই ভিডিওটিতে তুলে ধরবো। দেখুন, প্রথমত বলেছে বিএলওদের জমা দেওয়া ডিজিটাইড এনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। গত বুধবার দিনেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, সেই সমস্ত মাইক্রো অবজারভারদের কিন্তু ট্রেনিংও দেওয়া হয়েছে। সেই ট্রেনিং সূত্রেই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো বিএলও নিয়ে বিএলও অ্যাপে যে আপলোড করবে সেগুলো ভেরিফিকেশন কে করবে, মাইক্রো অবজারভার যাচাই করবে। দরকার পড়লে প্রয়োজন পড়লে দুবার করে যাচাই করে দেখতে হবে সেটি আসল না নকল ডকুমেন্টস। যাচাই করার পর যদি দেখে ভেরিফিকেশন হয়ে গেছে তাহলে কিন্তু আপনাদের আর হিয়ারিংয়ে যেতে হবে না। তো প্রথম দফার নির্দেশিকা এটা বলেছে। সেকেন্ড, দেখুন 2 নম্বরে কি বলেছে, জন্ম মৃত্যুর তথ্য এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য যাচাই করে দেখতে হবে। জন্ম মৃত্যুর যে তথ্য রয়েছে, আমাদের রাজ্য সরকারের জন্ম মৃত্যু পোর্টাল রয়েছে, সেই জন্ম মৃত্যু তথ্যের সঙ্গে ভোটার কার্ডের তথ্যের সমস্ত কিছু ভেরিফিকেশন বা যাচাই করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। তৃতীয়ত বলেছে ইআরও বা এইআরওদের ভোটারদের নোটিশ পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নথি যাচাই করে দেখতে হবে কেন্দ্রীয় সরকারি এই কর্মীদের। তো বুঝতেই পারলেন, নোটিশ যেগুলো পাঠিয়েছেন সেগুলোও কিন্তু যাচাই করে দেখতে হবে। 4 নম্বর বলেছে ভোটাররা যে দাবি করেছেন তার সঙ্গে জমা দেওয়ার নথি সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করারও মাইক্রো অবজারভারদের দায়িত্ব। অর্থাৎ ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, বা আপনার এটি সঠিক, আপনি যে বাবার নাম দিয়েছেন সেটি কি আপনারই বাবা, না আপনি এখানে এসে কাউকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়েছেন, সেই সমস্ত ডকুমেন্টস এটা সত্যি কি না মিথ্যা সেটা কিন্তু যাচাই করার দায়িত্ব দিয়েছে মাইক্রো অবজারভারদের। তো এবার নকল বা ভুয়ো ভোটার সহজেই কিন্তু ধরা পড়বে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে। যখন এই এসআইআর এর হিয়ারিংটা চলবে, যেখানে হিয়ারিং হবে, ধরুন বিডিও অফিসে হতে পারে বা সরকারি যে কোনো অফিসে হতে পারে বা এসডিও বা ডিএম অফিসে যদি হিয়ারিং পর্বটা হয়, সেখানে তো সব অফিসাররা প্রেজেন্ট থাকবে, তাই না, আপনার হিয়ারিং যারা নেবে। তো সেই সমস্ত কিছু নজরদারি কে করবে, মাইক্রো অবজারভার অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পরবর্তী বলেছে ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময় কোথাও কোনো বিচ্যুতি রয়েছে কিনা তার উপরও কিন্তু নজরদারি রাখবে মাইক্রো অবজারভাররা। পরবর্তী বলেছে পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণের প্রয়োজন মতো সাহায্য করতে হবে। পরবর্তী বলেছে সিও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজনে অনুসরণ করে নির্দেশ পালন অর্থাৎ নির্দেশ দিলে তা পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। যদি কোনো ইআরও এইআরও যদি কোনো নির্দেশ দেয় তাদের, বা কোনো বিশেষ পর্যবেক্ষকরা যদি সেই মাইক্রো অবজারভারদের নির্দেশ দেয় সেগুলো কিন্তু তাদের পালন করতে হবে, বা সিও দপ্তরের কোনো আধিকারিক যদি নির্দেশ দেয়। দেখুন নজরদারির পরে কি তথ্য উঠে আসে তা সিও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে কিন্তু জানাতে হবে তাদের। তো এই যে 9 দফার নির্দেশিকা এটা কিন্তু দিয়েছে মাইক্রো অবজারভার যারা এই হিয়ারিংয়ে থাকবে, মেন দায়িত্ব তাদেরই। আপনার ডকুমেন্টস যেগুলো রয়েছে বা আপনি যেই ডকুমেন্টসগুলো দিয়েছেন বিএলওদের হাতে, বা পাশাপাশি ধরুন আপনি হিয়ারিংয়ে গেলে যেই ডকুমেন্টসগুলো প্রডিউস করবেন সেটি আসল না নকল সেই ডকুমেন্টসগুলোই যাচাই করবে এই মাইক্রো অবজারভার। তাই আগেই নির্বাচন কমিশন সতর্ক করেছে আপনারা কোনো রকম ভুয়ো বা ডুপ্লিকেট বা কোনো রকম যে ডকুমেন্টস যেগুলো অচল সেগুলো কিন্তু আপনারা দেখাবেন না ভুল করেও। যদি ধরা পড়েন তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।